আমি আসলে একটু কম কাজ করছি, কারণ হচ্ছে আমার যেহেতু পড়াশোনাটা রানিং চলছে, তাই পড়াশোনার পাশাপাশি যতটা মানে সময় বের করে আর কি করা যায় সেভাবে আর কি সবকিছুই ব্যালেন্স করে করতে হচ্ছে। তাই খুব কম কাজ করছি, বাট করছি আর কি রানিং। আচ্ছা, আমাকে মডেল অ্যান্ড অভিনেত্রী হিসেবে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সো সব মিলিয়েই আর কি বলতে পারেন। আমি আমি বেসিক্যালি নাটকে অভিনয় করি, অভিনেত্রী। আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এর টপ ফাইনালিস্ট মডেল ছিলাম, অলসো সুপার মডেল বাংলাদেশের টপ ফাইনালিস্ট ছিলাম, অ্যান্ড ফেস অফ এশিয়ারও টপ ফাইনালিস্ট ছিলাম। আর মানে বিশেষ করে আমি অভিনয়টাকেই প্রাধান্য দেই, বিকজ আমার অভিনয়টা অনেক বেশি ভালো লাগে। এই জন্য নাটক করছেন, আসলে বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে? বড় পর্দা তো আমার মনে হয় সব আর্টিস্টের জন্যই বড় পর্দা একটা স্বপ্নের মতো। সো বড় পর্দায় কাজ করার স্বপ্ন তো আছেই, আর ডেফিনেটলি ইচ্ছেও আছে। সো দেখা যাক আর কি। আর রিসেন্টলি একটা ওয়েব ফিল্মে কাজ করেছি, এটা হয়তো এই দিয়ে আসার সম্ভাবনা আছে। এটা আপনারা আসলে আমার মনে হয় সব আর্টিস্টকেই কম বেশি একটা প্রশ্ন আপনারা করে থাকেন, আর সবাই কম বেশি একই উত্তর দিয়ে থাকে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সবারই স্বপ্ন এখন বর্তমানে শাকিব খানের সাথে ছবি করার, অভিনয় করার। সো আমারও তাই সেরকমই ইচ্ছে। না, অবশ্যই আছে। আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে, অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে, সবাই ভালো কাজ করছে। সবারই কাজ করা উচিত আসলে, আমি মনে করি। ডেফিনেটলি গর্বের বিষয়, মানে আমার বাংলাদেশে, আমি একজন বাংলাদেশি মানুষ, আর আমার দেশের একজন হিরো সুপারস্টার শাকিব খান, সে আমাদের দেশে এত ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিচ্ছে। এটা তো মানে আমার আসলেই অনেক বেশি গর্ব হয়। আমি খুব প্রাউড ফিল করি যে না, আসলেই বিগত দিনে যে অবস্থা ছিল, আস্তে আস্তে আমাদের ফিল্মের যে ডেভেলপমেন্ট হচ্ছে, এটা খুব ভালো লাগছে। না, আমার মনে হয় কি, এটা আসলে কাজের সাথে সাথে একটা লাকেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, লাক ফেভার করলে এটা হবেই, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। যেমন আপনি যদি খেয়াল করেন, এরকম হয়েছে আমাদের যে ফিল্মে অনেক নবাগত অভিনেত্রী, নবাগত নায়িকা কাজ করেছে। দুটো একটা ফিল্ম করে সে খুব সুপার ডুপার হিট হয়ে গেছে, এক নামে এখন সে সবাই তাকে চিনছে। আবার এমন অনেক নায়িকা আছে যারা অনেকগুলো সিনেমা করেছে, বাট সেভাবে ওইভাবে মানে দর্শকের নজর কাটতে পারছে না। এরকম হয় আসলে, সেই জায়গা থেকে অনেক সময় লাকটাও ফেভার করে। আমাদের দেশের নায়িকারাও খুবই সুন্দর এবং যোগ্যতা সম্পন্ন। আর শাকিব খান তো একটা মানে বেশ লম্বা সময় ধরে আমাদের দেশের নায়িকাদের সাথে কাজ করেছে। সো এখন সে আস্তে আস্তে দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশে কাজ করছে, বাইরের মানে তার যোগ্যতা সে প্রমাণ করছে। আবার সে আমাদের দেশের নায়িকাদের সাথেও এখন কাজ শুরু করছে। সো ভবিষ্যতে আরো কাজ আপনারা দেখতে পারবেন আমার মনে হয়। আচ্ছা, আপনি জায়েদ খান নায়ক হিসেবে কেমন? ভালো, খুব মানুষ ভালো, ওনার সাথে আমার পরিচয় আছে। সো ভালো মানুষ। জায়েদ খানের সাথে আপনার স্ক্রিন শেয়ার করার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, যদি ওরকম সুযোগ হয়, যদি গল্পে ডিমান্ড করে, ক্যারেক্টার ডিমান্ড করে, কেন করব না। কেউ সবাই বিশেষ করে মেয়েরা নাকি ক্রাশ খায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা তো সেই মেয়ে যারা ক্রাশ খায় তাদেরকে আপনার জিজ্ঞেস করতে হবে, আমি তো এটা বলতে পারবো না, তাই না? না, অনেকেই বলে যে জায়েদ খানের ছবি বুকে নিয়ে ঘুমায় বা বালিশে ছবি বানিয়ে ঘুমায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আরে, মানুষটাকে আপনারা আর কত ভাইরাল করতে চান বলেন তো? এমনি সে অনেক ভাইরাল, আর নতুন করে তার ভাইরাল হওয়ার কিছু নাই। সো এটার উত্তর সে নিজেই দিয়েছে অনেকগুলো ইন্টারভিউতে। সো আমার মনে হয় উনি যেটা বলেছে সেটা। আচ্ছা, ঈদে আমার একটা ওয়েব ফিল্ম আসছে এবং সেই সাথে কয়েকটা নাটক আসছে। সো সেগুলো আপনারা চোখ রাখবেন, দেখবেন। এবং শুধু আমার নয়, এবার ঈদের যাদের কাজ আসবে, আমাদের মিডিয়া অঙ্গনের যেসব অভিনেতা অভিনেত্রীরা কাজ করবে, নাটক আসছে, অনেক সুন্দর সুন্দর নাটক হচ্ছে। তারপর বাংলা সিনেমা আসছে, আমি দেখলাম যে তাণ্ডব আসছে এবার শাকিব খানের, এবং আরো যে সিনেমাগুলো হলে আসবে, রিলিজ হবে, আপনারা সবাই হলে গিয়ে সিনেমা দেখবেন। এবার ঈদটা খুব ভালোভাবে এনজয় করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এইটা তো আমি জানি না, আমার কাছ থেকে আপনি এই বিষয়ে কি জানবেন? আমি তো সিনেমার প্রডিউসারও নই, নায়কও নই, নায়িকাও নই, বা সিনেমা রিলেটেড আমি এই মুহূর্তে কেউ নই। সো এটা যারা সিনেমার রিলিজ দিচ্ছে তারা বলতে পারবে, এবং যারা হল মালিক আছে তারা বলতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।